আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। পুলিশদের নিয়ে একটি সংবাদ আর কি। ঢাকা মেট্রোপলিটনের সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক ছিল, ওনাকে নিয়ে আর কি একটা সংবাদ। গোলাম ফারুকের বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ। তো উনি এত ভালো ভালো কথা বলতো যে সাবেক ডিএমপি কমিশনার ছিল, দেখেন উনিও কি টাকা পাচারের সাথে জড়িত ছিল আর কি। সেই সংবাদটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও সাবেক অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুক এবং তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত। দুদকের আবেদনের উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার পূর্বক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক দেশে বিদেশে অবৈধভাবে ৩,০০০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করার অভিযোগ অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিদায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা একান্ত প্রয়োজন। দেখেন দর্শক, যে দেশটারে একটা হরিলুডের কারখানা পাইয়া লইছিল আর কি, একেবারে A to Z, টপ টু বটম একদম। আপনি যার কথা আপনারা বলবেন সে ওই সয় সম্পত্তি অবৈধভাবে টাকা পয়সা এগুলার সাথে জড়িত ছিল। এই ওনার চেহারা দেখা বোঝা গেছে আর উনি কি নীতিবানের কথা বলতো। যাক, এখন ওনার বিরুদ্ধে ওনার এগেনস্টে চলতেছে, তো তদন্ত চলতেছে, দেখি কি হয় কি কর, তাহলে পরে আরও জানা যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।